নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে দীপ্তেন আর রেয়ান্সের বার্থডেটা একসঙ্গে সেলিব্রেট করবো আমরা। আর তারপরে কালী পুজো, ভাইফোঁটা তো আছেই। আমি আগে একটা ফটো তুলে নেব কেকটা। এখানে মামা ও ভাগ্নে লেখা আছে কেকে। এটা মামা, ওটা ভাগ্নে। আর এই কনসেপ্টটা যে বাংলায় মামা ও ভাগ্নে লেখা থাকবে এটা জিনা। আচ্ছা, আমাদেরকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে কারণ এখানে কোকো ভীষণ ইমপ্রেশন শেয়ার করছে। এই যে দেখো আমাদের কোকো বাবু, এতক্ষণ আমি কোকোকে ধরেছিলাম, বাট কোকো ভীষণ ছটপট করছে। স্বাভাবিক সামনে এরকম একটা কেক দেখে, আর ওকে এক পাশে দাঁড় করিয়ে রাখলে ও কেন শুনবে। এখন তো কেকের উপর হামলে পড়তে পারলে সব থেকে ভালো লাগে আর কি। May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. দীপ্তেনের আর রেয়ান্সের বার্থডে কাল আর পরশু হয়ে গেছে, বাট যেহেতু একসঙ্গে হওয়ার প্ল্যান ছিল তার একসাথে সেলিব্রেট করা। এটা হচ্ছে নেক্সট দিন কালী পুজো ছিল। আর এখন দুপুরবেলা জিনাদি, রেয়ান্স আর আমরা তিনজনে মিলে রঙ্গোলি দিতে স্টার্ট করেছি। মেনলি রঙ্গোলিটা জিনাদি দিচ্ছিল, আমি আর রেয়ান্স শুধু হেল্প করছিলাম। জিনাদি খুব সুন্দর রঙ্গোলি দেয়, আর আমি তো বেশিরভাগ আগে আমি দিতাম, কিন্তু এখন খুব একটা দিয়ে ওটা হয় না। আর যেহেতু কোকো আছে বলেও খুব একটা আমি দিই না, কারণ ও বেরোনোর সময়, ঢোকার সময় অনেক সময় ও সাবধানভাবে তো যায় না, তো ঘেঁটে যায়। তো সেই জন্য এখন খুব একটা রঙ্গোলি দিই না। কখনো কখনো অনুষ্ঠানে দিলে স্টেনসিল দিয়ে দিই, যাতে ঝটঝট হয়ে যায় বলে। বাট এবারে যেহেতু জিনাদিরাও ছিল, তো একসাথে বসে এইসব কাজ করতে খুব ভালোই লাগে। আর এই সময় উত্তম দাও অফিস করছে, আর দীপ্তেনও রেস্ট নিচ্ছে, যেহেতু কালকেও নাইট শিফট করেছে ও। আর কোকো আছে ওর সাথেই, ওর ঘরের আছে ও। আর না হলে যদি এখানে থাকতো তাহলে এখন আমাদের রঙ্গোলি করতে হতো না। আর এখন আমি আর জিনাদি একটা রিলস বানাচ্ছি। জিনাদি আর আমি একসাথে এলেই আমরা রিলস বানাই। আর কোয়েল আর অনিমেষদাও এসেছিলো আমাদের সাথে দেখা করতে। দিওয়ালির দিন সবাই মিলে একটু বেশ ভালোই কাটলো সময়টা। আর তারপর এখন আমরা বেরিয়ে যাব কালী মন্দিরে যাওয়ার জন্য, পুজো দেখার জন্য। আর তারপর রাতের বেলায় রায় আর রুদ্রদারও আসার কথা, তো আমরা একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এই যে এখন আমরা নিচে চলে এসেছি। এখান থেকে আমি, জিনাদি, রেয়ান্স আর কোকো একটা অটো ধরে নেব, আর দীপ্তেন আর উত্তমদা স্কুটি করে চলে যাবে। সব এতদিকে এত আলো দিয়ে সাজিয়েছে, কী ভালোই লাগছে। আর এদিকে সামনে দেখো আমাদের গুরুদুয়ারাটাকেও কী সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তবে ভীষণ এখানে কালী পুজোতে পটকাবাজি, বোম ফোটানো হয়, বাট কোকো দেখেছি খুব একটা ভয় পায় না, বাট জ্যাকির দেখি খুব বোমেতে সমস্যা হয়। আর এই দেখো গল্প করতে করতে চলে এসেছি। মায়ের মুখটা কি মিষ্টি না, খুবই মুখটা মিষ্টি ছিল। আর এখানে পুজো হচ্ছিল, তো আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে দীপ্তেন আর উত্তমদা রাতে প্রসাদও নিয়ে গেছিলো। আর বাড়ি চলে যাওয়ার পরই রায় আর রুদ্রদাও চলে এসেছিলো। আর আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি আর দীপ্তেন। বাকিরাও মানে জিনাদি, উত্তমদার এরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর রায় আর রুদ্রদাও এসেছে। আর একসঙ্গে আজকে আমাদের ডিনারের প্ল্যান ছিল। তো এখন সেই খাওয়া দাওয়াই পর্ব চলছে, তার সাথে চলছে আড্ডা। বহুদিন পর আমি তোমাদের সাথেও রায় আর রুদ্রদাকে দেখা করালাম। আগের ম্যাক্সিমাম ব্লগেই রায় আর রুদ্রদা থাকতো। আর এখানে আমরা উনো খেলছি। আমি আর দীপ্তেন কখনো এরকমভাবে খেলিনি, একবার বর্ধমানে অনেক দিন আগে খেলেছিলাম, বাট একদমই মনে নেই। দীপ্তেনের তো তাও মানে আমার তো খেলেছি এটা মনে আছে, দীপ্তেনের তো সেটাও মনে নেই। তো নতুন করে রেয়ান্সের কাছে এটা শিখলাম, খুব এনজয় করেছি খেলতে খেলতে। ওকে বিশ্বাস তোমার না, তুমি যদি ফোরটা ফেলতে তাহলে ওদেরকে চারটে তুলতে হতো, ওদের বেড়ে যেত না, তোমার লাভ হতো। হান্দুরাম বউ বলছে তো, বোনকে বিশ্বাস নেই, বউকে বিশ্বাস। কলিজু আরে দুই মানে তো দুই ম্যাচ হলো এটা কি না তোমাকে কালার কেন দিয়েছে তাহলে এগুলোতে কালো দিলেও তো দিয়েছে কেন আমি দুই দিতে পারি কালার দিতে পারি তৈরি করে তাকে জিজ্ঞেস করছি তারা আগে শুনো
এটা লাস্ট পড়েছে। হ্যাঁ ঠিক আছে, 2 তোমাকে দিতে হবে না, সেম কালারটা চাই ব্যাস। তোমার কাছে যদি অমনি কালার আছে তাহলে অমনি দাও। কিন্তু তো নেই। তাহলে উঠাও, শান্তি করে উঠাতে হবে। ও তো 2 দিয়েছিল। না ওটা কেন হবে না? ও না না, যুক্তিটা আমি বুঝতে পেরেছি কি কেন হবে না? তো এবার শান্তি করে দাও। আর তোমার কাছে ব্লু নেই তো? তবে তুমি আর দিতে পারবে না, স্কিপ। হ্যাঁ এবার তুমি ও স্কিপ কি জানো? ও স্কিপ কি জানো? আমি বলবো নো গ্রিন। এই ব্যাটে তুমি জিতে গেলে। আমি উনাকে জিতি না, এটা হাত থেকে পড়ে। বাপরে বাপ, একজন হেঁটেই যাচ্ছে। বাবা দাও, তুমি দাও। এ তুই 1000 ভিডিও নিস না। কি দিলে? গ্রিন গ্রিন দাও। এমনি বেচারা গ্রিন বা এখন গ্রিন। কমেন্টে রয়েছে, গ্রিন দেখছিস? কালার গ্রিন ঠিক আছে। এবার আবার তুমি ওই কার্ডগুলো তো বোধহয় কিছু অ্যালার্জি আছে, উত্তম নাকের কাছে নিয়ে যাচ্ছে আর হাত। এইটা দাও, কালোটা যাও তাড়াতাড়ি দিলাম, কালোটা। দিলাম। হ্যাঁ এই রইলো। চারটে উঠাও। সই বলে বলে খেলার জন্য রাজি পারে, তুই খারাচ্ছিস। আমার এগুলো সব এরকম এসছে তো, নরমাল নাই। ওটা স্কিপ পরের জন্য skip। নাম্বার নেই। আরে এগুলো তো স্কিপ, এগুলো ফেললে হচ্ছে স্কিপ আচ্ছা, হবে। ওকে 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 নাও চাকরি তো। এ লোক কেরম করতে নেই। এ কালার কি চলছে? কালার কি চলছে? এ কি চলছে কালার? এ কালার কি চলছে? কালার রেড তো। না ব্লু না গ্রিন 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 সব আরে মাথা কাজ করছে না আমি। রেড চলছে। গ্রিন চলছে। চারটে কার্ড করে তুলেছি, চারটে কার্ড তোর। এই চাকরি দাও। তুলেছি আমি। না কিছু তো ছিল না, সই চাকরি যোগ কর। চিটিং করছো তুমি। হ্যাঁ দুটো তুলেছি। চিটিং করে না চিটিং না, আমাকে তোমাকে জোর করে আমি জিততে যাচ্ছিলাম। আমার কথা বলে চাপ লেগেছে। আগে তো আমাকে দুবার, আমি কখন জিতে গেছিলাম দুবার, পাঁচগুলো করে কালার হারালো। কি আরে চলছে? কালার চেঞ্জ করো, কালার চেঞ্জ আমি করো। করছি দাঁড়া, কালার চেঞ্জ করতে কোনটা কোনটা কালার চেঞ্জ আমি তো তুলতে গেছি। তুই চারটে ভরসা কালার রাখ। তুলতে। কালার চেঞ্জ করে কি কালার বলেছে দেখো, কালার চেঞ্জ করে কর। গ্রিন গ্রিন বামে যাবে। আর তা তোমাকে তুলতে হবে, নেই তো এবার তোমাকে। তো এবার তুমি দাও। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায়। দেখো ঘরের কি অবস্থা, কালকে খেলাধুলা করার পর অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে, তো তারপর আর আমার হলটা পরিষ্কার করা হয়নি। অনেক রাতেই আমরা শুতে চলে গেছি, মানে প্রায় 2-2:30 হয়ে গেছিলো আর কি। আমার আর দীপ্তিনের এরকমই হয়, বাট রেয়ান্স জিনাদি ওদেরও অনেক রাত হয়েছিল। তো এদিকেও জামা কাপড় কেচে মিলে দেওয়া হয়েছে সকাল সকাল উঠি। আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নেবো, তার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। এখনও জিনাদিরা মনে হয় উঠেছিল একবার, উঠে আবার হয়তো দেখেছে আমরা উঠিনি বলে হয়তো শুয়ে পড়েছে, কারণ ওরা সকাল সকালই ওঠা ওদের অভ্যেস। বাট এখনও বাকিরা, তবে এখন আমি বেরিয়ে দেখলাম এখনও বাকিরা এখনও ওঠেনি, ওদের দরজা লক করা রয়েছে। এদিকে দীপ্তেন ঘুমাচ্ছে, কোকো চলে এসেছে আমার সাথে এখানে। আর তো আমি এখানে হলটা দেখলাম গুছিয়ে নিই। এটা করছে কোকোর জামা, যেটা আমার ফার্স্ট মানে মেশিনটাতে আমি বানিয়েছিলাম নিজে হাতে। আর তো এখন যেহেতু কেউ নিয়ে গেলাম, ঝটঝট করে এখানটা ভালো করে পরিষ্কার করে নিই। শুধু আমার সঙ্গ দিচ্ছে আমাকে এখন কোকো। তবে অনেকটা বেজে গেছে, তো এখনই হয়তো সব উঠে যাবে। তো টিফিন করার আগে আমি তাই ঘরটা পরিষ্কার করে নিই, কারণ তারপর সবাই উঠে গেলে টিফিন করা, রান্না করা, খাওয়া দাওয়ার আবার তোজ্জো শুরু হয়ে গেলে তখন আর এটা পরিষ্কারই করা হবে না। তো আমার মনে হচ্ছে যে জিনাদিরা উঠেছিল, উঠে দেখেছে যে যেহেতু আমি আর দীপ্তেন উঠিনি, তাই হয়তো গিয়ে আবার শুয়ে পড়েছে। বা এটাও হতে পারে যে যেহেতু কালকে লেট নাইট শোয়া হয়েছে সেই জন্য হয়তো উঠতে ওদের দেরি হয়েছে। তো আমার মোটামুটি ঘরটা একদমই পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে নেব। যেহেতু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল, অনেকটাই শুকিয়েই ছিল আগে থেকে। আর তারপর রোদটাও বেশ চড়া রোদ হয়েছে, অলমোস্ট সব শুকিয়েই গেছে। এবার ঝটপট তুলে ওগুলোকেও ভাঁজ করে নেব, আর তারপর হবে খাওয়া দাওয়া। আর আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে। জিনাদি উঠেছিল আগে, ওঠার পর যেহেতু দেখেছে যে আমরা কেউ উঠিনি, তাই ও গিয়ে আবার শুয়ে পড়েছে। তবে রেয়ান্স এখনও ওঠেনি, রেয়ান্স ঘুমাচ্ছে, উত্তমদাও আবার শুয়ে পড়েছে। আর এখন জিনাদি আমার আওয়াজ শুনতে পেয়ে জিনাদিও বেরিয়ে এসেছে। তো ওর সাথে গল্প করতে করতেই আমি ভাবলাম জামাকাপড়টা গুছিয়ে নিই। আর তার সাথে আমরা প্ল্যান করছিলাম এখন যে কি রান্নাবান্না হবে বা কি করব, কালকেরও কিছু খাবার আছে, তো এইসব নিয়ে এখন আলোচনা হচ্ছিল। মুড়ি আছে, মুড়িটা তো সিদ্ধি করে সেটা একটু রাখেন। তারপরে ও তো পাউরুটি খাবে নিশ্চয়ই, কোনো খাবার আমি টোস্টটাও খেতে পারি, যদি খেতে চাও। আমি দেখতে পারো খেতে কেমন লাগে, একটু অল্প খেতে হবে, আমরা একটু খেতে পারি। পাউরুটি কালকে ছিল না, কালকে তো ওটা চাষ করে না, ওরা সব উঠে উত্তমদা আর রিয়া
এখানে ওটাই প্ল্যান হচ্ছে যে টিফিনে কি করা যায়। তো কালকে জিনাদি চিড়ে আর সুজি দিয়ে একটা জিনিস বানিয়েছিল, সেটা কিছুটা রয়ে গেছে। দীপ্তেন তো পাউরুটি খাবে, আর কে কী খাবে ওটাই আলোচনা হচ্ছিল আর কি। আর তারপরে তো আবার লাঞ্চের প্রিপারেশনেরও ব্যাপার আছে। তবে যেহেতু দুজনে আছে তো জিনাদি অনেকটাই হেল্প করে, অনেকটাই এসেও করে নিচ্ছিল। তো দুজনে মিলে থাকার জন্য গল্প করতে করতে কাজও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, বোঝাই যাচ্ছিল না। তো সত্যি কথা বলতে এই দুজনের একঘেয়ে জীবনে এটা একটা অন্যরকম ভালো লাগে। যখনই কেউ আসে তখন আমার আর দীপ্তেনের বেশ একটু অন্যরকম লাগে। আর কোকো আসার পর থেকে সত্যি বলতে সবাই হয়তো পছন্দ করে না বা ভয় পায়, যেন অনেকে আসতে চায় না। বাট যখন যারা কোকোকে ভালোবাসে তারাও যখন আসে তখন আরও অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায়, কারণ কোকোকে নিয়েও তাদের কোনো সমস্যা থাকে না। আর এখানে আমাদের একটা এয়ার ফ্রায়ার অর্ডার করা হয়েছিল, তো সেটাই দীপ্তেন আনপ্যাক করছে, আর আমরাও সবাই এখানেই রয়েছি একসাথে। আমি আর দীপ্তেন এখানে মিলিয়ে নিচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিস যেগুলো মানে দেওয়া থাকে সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। কারণ আগে একবার আমরা অর্ডার করেছিলাম এটাই, তো তখন দুটো একটা জিনিস মিসিং থাকে, সেটাকে আবার রিটার্ন করা হয়। তো এবারে ওই জন্য সব মিলিয়ে দেখে নিচ্ছি যে সব জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। সেটা এখন চেকিং চলছে আর কি। এখানেই জিনাদি উত্তম দেওয়া আছে, আর ভিডিওটাও জিনাদিই করেছে। আর তো তারপরে দেখলাম না প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক রয়েছে। তো যখন একটা শখের জিনিস কেনা হয় সবগুলো ঠিকঠাক থাকলে বেশ আনন্দই লাগে। আর এখন সন্ধ্যেবেলা আবার আমরা বেরিয়ে গেছি একটু নিচেতে। আর এখানে প্রচুর বোম ফুটছিল, তার সাথে বাজি ফুটছিল। আমার বাজি যেটা মানে আলোকসজ্জা যেটা সেটা ভালো লাগে, কিন্তু বোমটা যেটা খুব শব্দবাজি যেটা আমার একদমই ভালো লাগে না। বাট কিছু করার নেই, এখানেও সত্যি কথা বলতে প্রচণ্ডই শব্দবাজি হয়, এটা একদমই পছন্দ নয়। বাট সবার সেটা আলাদা রকম পছন্দ, তো কিছু করার থাকে না। কিন্তু আমাদের সেটা থেকে যেহেতু অনেক পুকুর আছে, তো আমার মনে হয় সবাইকে একটু বুঝে এটা করা উচিত। বাট যেহেতু অনুষ্ঠানের দিন বলে কিছু বলাও যায় না। চলে এসো, বৃষ্টিতে ফালতু ভেজো না। তারপর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই আমরা এবার বাড়ি ফিরে যাব। আর এবারেই দেখলাম যে দুর্গাপুজোর পরেও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে মুম্বাই, এবং এখনও অবধি বৃষ্টিও পড়ছে। সচরাচর দুর্গাপুজোর পর একটু গরমই থাকে, অত বৃষ্টি হয় না। তো বাট এবারে হয়েছে। আর এখন আমরা এদিকেও কোকোকে নিয়ে হাঁটছি, ওদিকটা যাচ্ছি না যেহেতু খুব বোম ফুটছে বলে। তো নিজেরাও নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। দিনগুলো পেরিয়ে যাচ্ছে এক একটা করে, একটু মনটাও খারাপ হচ্ছে যে এরপর তো এই ভাইফোঁটা বেরোবে, তারপরই ব্যাস 2 দিন পরই জিনাদি, উত্তমদা আর রেয়ান্স আবার পুনে ফিরে যাবে। অ্যাকচুয়ালি এখন রেয়ান্সের দিওয়ালির ছুটি, তাই ওরা আসতে পেরেছে। বাট দিওয়ালির ছুটি শেষ, তখন ওদেরকেও ফিরে যেতে হবে আর কি। এখানে কোকোকে নিয়ে আলোচনা হচ্ছে যে কোকো কী করে না করে, আমাদের মন খারাপ করলে কী করে মন ভালো করে, এসব নিয়ে আলোচনা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি জিনাদি, রেয়ান্স আর উত্তমদার কোকো ভীষণ প্রিয়, ওরা কোকোকে ভীষণ ভালোবাসে। এটা নেক্সট দিন সকালবেলায় আজকে ভাইফোঁটা। আমি উত্তমদাকে ভাইফোঁটা দেবো, আর জিনাদি দীপ্তেনকে ভাইফোঁটা দেবে, তাই সব রেডি হয়ে গেছে। এখন আমরা ভাইফোঁটাটা শুরু করব। আর এখানেই বিয়ের পর এটা আমার প্রথম ভাইফোঁটা বলতে পারো। বিয়ের পর থেকে কখনো কাউকে ভাইফোঁটা দেওয়া হয়নি, তো এবছর উত্তমদা এসেছে বলে উত্তমদাকে ভাইফোঁটা দেবো ঠিক করেছি।
টেনশন হয়ে যায় গিফট দিতে আর এরকম করে না আমরা দেখো সামনে কিন্তু পড়ে যাবে দাদু আমি তাহলে খুলেই দিয়ে দিই এটা আমি এখন সন্ধ্যাবেলা এখন আমরা আবার কোকোকে নিয়ে হাঁটতে বেরিয়েছি আর এটা হচ্ছে রেয়ান্সের সবথেকে প্রিয় সময় যেটা ও কোকোকে নিয়ে হাঁটতে বেরোয় এমনিতেও বাড়িতে কোকোর সঙ্গে সবসময় খেলা করছে কিন্তু তাও কোকোকে নিয়ে হাঁটতে বেরোনোটাও সবথেকে প্রিয় একটা টাইম বলা যেতে পারে তো ওর খুব ইচ্ছা যে কোকোকে নিয়ে আমরা ওই যে ডাউনটাউনে যে বড় গার্ডেনটা আছে ওখানে নিয়ে যাই কিন্তু যেহেতু দীপ্তেনের ছুটি থাকছে না তো সেজন্য আমি নিয়ে যেতে পারিনি আমি বলেছি যেদিন ছুটি থাকবে সেদিন নিয়ে যাব আসলে আরও অনেক স্ট্রে ডগরা থাকে তো আমার খুব ভয় লাগে আর এখন আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম সত্যি কথা বলতে দিনগুলো যেন কেমনভাবে কেটে যাচ্ছে একসাথে একই দিনে আমি ভিডিওর ক্লিপগুলো শেয়ার করছি আর না হলে ছোটো ছোটো করে করা যেত বাট ভাবলাম একসাথেই থাক পুরো জিনাদির আশা থেকে জিনাদি যাওয়ার জিনিসটা কী ধরনের সোয়াগো চোখগুলো বড় বড় করে পেট উল্টিয়ে আদর খাওয়া হচ্ছে বন্ধুরামের গেইচু বলে হাসি দেখো হাসি হি 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 দাঁত বার করে আসো দাঁত বার করে গেইচু আবার হাসি হাঁচি কত সুন্দর হাঁচি এত সুন্দর হাঁচি কে হাসতে পারে বলো কে হাসতে পারে আমার ছোঁয়াটা ছাড়া কে হাসতে পারে এত সুন্দর হাসি এদিকে চিকেন তন্দুরের রেসিপিটা এয়ার ফ্রায়ারে ট্রাই করা হলো এর আগের বারে এসে জিনাদি মানে গ্যাসের মধ্যেই করেছিল বাট এবারে যেহেতু এয়ার ফ্রায়ারটা নেওয়া হয়েছে তো দীপ্তেন বললো এবার এখানেই করে দেখি কেমন হয় তো দেখতেই পাচ্ছ এরকম টেক্সচারটা হয়েছে খেতে দারুণই হয়েছিল খুবই ভালো লেগেছে খেতে বাট স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমরা একটু গ্যাসেও করে নিয়েছিলাম কয়লাটা দিয়ে চারকোল দিয়ে আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা তো এই যে সুজি আর চিড়ে দিয়ে একটা রেসিপি যেটা জিনাদি বানিয়েছে আর সেটা সকালবেলা আমরা খেতে খেতে সবাই মিলে খুব গল্প করছি আর কোকোও রয়েছে আমাদের পায়ের কাছে শুধু রেয়ান্স এখানে নেই আর ভিডিওটা আমিই করছি রেয়ান্স ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আসলে প্রত্যেক দিনই আমাদের লেট নাইট খেলা চলছে আড্ডা চলছে তো সেই জন্য বেচারা ওরও উঠতে দেরি হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে মামার বাড়িতে এসে একটু দেরি করে উঠবে না কথাতেই তো আছে মামার বাড়ি আপনার বাট এখন হচ্ছে সেই সবথেকে খারাপ লাগার মুহূর্ত জিনাদি তোমরা রেয়ান্স পুনে ফিরে যাচ্ছে ওদের ওলা বুক করা হয়ে যাচ্ছে আমরা নিচেতে যাচ্ছি এখন ওদেরকে ছাড়তে জিনাদি হ্যাঁ এটা জিরে টিপে দাও হ্যাঁ যাচ্ছি আর যাস না কোকোর মজা দেখো দুপায়ে দাঁড়িয়ে যাচ্ছে যাস না কোকো আমি পড়ে যাবো এবার কোকো আমি পড়ে যাবো কোকো সরেছো হ্যাঁ ওটিপি ধীরে চলে যাওয়ার পর আমরা একটু এখানেই দাঁড়িয়েছিলাম আর তারপরে মনিদার সাথে দেখা হয়ে গেল তাই মনিদার সাথে একটু গল্প করছি আর তারপর পমও এসেছিলো পমের সাথে তো আমাদের অনেক দিন দেখা করানো হয়নি আসলে আমার নিজেরও অনেক দিন পমের সাথে দেখা হয়নি তাই আর এখানে আমরা একটু গল্প করে তারপরে ওপরে ফিরবো এখন বৃষ্টিটা একটু কমেছে আমি পারবো না কোকো তুই যদি না দিস তাহলে আমি খেলবো না কোকোর সঙ্গে এখন খেলা চলছে দিয়ে যাবি তো দিয়ে যা আমি নিয়ে আসতে পারবো না তাহলে আমি উঠে গেলে কিন্তু আমি আর খেলবো না আমি রান্নাঘরে চলে যাই বা আমি আমার নিজের কাজে চলে যাই তাহলে কিন্তু আমি আর খেলবো না সেটা বুঝে শুনে দাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা টাটা ভালো থেকো শুভরাত্রি